ব্যবসায়িক যারা নেতৃবৃন্দ ছিল তাদের সহ আমরা কিন্তু ঊর্ধ্বতন আমাদের কর্তৃপক্ষ স্যারদের সাথে কথা বলেছি। এই কথা বলে আমি যে জিনিসটা পেয়েছি সেটা একটু বলতেছি যে এই যে এনইআইআর যেটা আছে এইটার ব্যাপারে ওইটা খুলে নেন। ভাই এক সাইড উপরে দেন, উপরে দেন। আচ্ছা, এটার ব্যাপারে দুইটা আমাদের সহকারী অ্যাডভাইজার মহোদয় রয়েছে, আমার সাথে আমি কথা বলেছি আমাদের সামনে। দুইটা দিয়েছে যে একটা হচ্ছে এনইআইআর যেটা এর আগে কথা ছিল এই ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে কথা ছিল, ওই সময় যে কথা দিয়েছিল যে 3 মাসের মধ্যে এটা অ্যাক্টিভ হবে না, 3 মাস এটা কি থাকবে, অফ থাকবে। এনইআইআর পিছানো হবে, এটা ইমপ্লিমেন্ট হবে 3 মাস পরে। এটা তিনি এখন কিন্তু দেখা কোনো কিছু দেখছিলেন যে 3 মাসে কোনো কম এটা ব্ল্যাক লিস্ট হবে না, আর তখন বৈধ হবে। যদি লক্ষণ থাকে সেগুলো বৈধ হবে, এইটা যখন এটা বিক্রি করতে পারবে সবকিছু করতে পারবে। ছিল এটা হচ্ছে উৎপাদনকারীরা যারা আছে তারা ডিস্ট্রিবিউটরদের বাড়তি 3 থেকে 4% ডিসকাউন্ট আকারে দিতে পারবে, যাতে শোরুমের চেয়ে কম দামে বিক্রি করতে পারে। মানে এটা 3 থেকে 4% একটা বিষয় আছে। আর এমনিতে শুল্কের যে বিষয়টা ওরা তো আগেই বলে দিয়েছে যে শুল্ক কমানো হবে, এটা 60% না কত পার্সেন্ট কমানো হবে, 59% অথবা 60%। আচ্ছা, 60% ওটা শুল্কটা কমানো হবে। এর বাইরে যে দুটো বললাম এই দুটো বলেছে এই দুইটা 3 মাসের মধ্যে কিন্তু এটা কার্যকর হচ্ছে না, এই 3 মাস পরে হবে। তো এইটা মানে অনেকের মধ্যে ভুল বোঝাবুঝি আছে। আচ্ছা, এই হচ্ছে এই দুইটা বিষয় একটু ক্লিয়ার করার জন্য আরেকবার আমি আসলাম। আমার মোটামুটি বক্তব্য শেষ। আর আরেকটা বিষয় তো অনেকে বলতে পারেন আজকে হয়তো বা আন্দোলন করতে গিয়ে কিছু পুলিশের সাথে ধাওয়া কথা দেওয়া লিখতে হচ্ছে, পুলিশে অনেকে আহত হয়েছে, আপনাদের অনেকে আহত হয়েছে। এখন এটাতে 8-9 জন বা 10 জন ধরা হয়েছে, 11 জন। এটার ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত এখন আমি পাই নাই। আমি স্যারদের সাথে কথা বলবো, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্যারদের রিকোয়েস্ট করবো, তারপরে এটা স্যাররা যেটা ভালো মনে করে সেটা করবো। ঠিক আছে, আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। আপনাদেরকে সিদ্ধান্ত তো এখানেই দেওয়ার সুযোগ নাই, এটা সিনিয়রদের সাথে কথা বলে তারপরে সিদ্ধান্ত দিতে হবে। এটাই বলেছে স্যার, এই মুহূর্তে এখানে আমাদের তো অপেক্ষা করতে হবে।